দেখো আজ আমি আলোচনা করব ক্লাস 6 এর প্রশ্ন বিচিত্রা 2026 এর ইংলিশ মডেল নাম্বার 2। প্রথমে সিন দেখো, এর একের দাগ অ্যালিসিয়া লুকড আফটার, বি দাগ হবে হার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। 2 নম্বর দ্য কুইন্স ফাদার হ্যাড বিন আ, এ দাগ হবে মেডিকেল ম্যান। 3 নম্বর হচ্ছে দ্য কিং ওয়ান্টেড টু বাই স্যামন ওয়েইং, বি দাগ হবে এ পাউন্ড অ্যান্ড আ হাফ। বিয়ের আগের দাগেরগুলো দেখো, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। দ্য কিং স্টপড অ্যাট দ্য ফিশমঙ্গার শপ বিকজ হি নিডেড টু বাই আ পাউন্ড অ্যান্ড আ হাফ অফ স্যামন হুইচ দ্য কুইন হ্যাড রিকোয়েস্টেড। দুই দাগে হচ্ছে অ্যালিসিয়া ওয়াজ দ্য এল্ডেস্ট চাইল্ড অ্যান্ড শি লুকড আফটার দ্য আদার চিলড্রেন। তিন দাগ হচ্ছে দ্য কিং ডিড নট সি দ্য ওল্ড লেডি বিকজ শি হ্যাড বিন ইনভিজিবল টু হিম। সি এর কোশ্চেনগুলো দেখে নাও, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। সি এর এক দাগ হচ্ছে হু ইজ দ্য রাইটার অফ দিস প্রোস পিস। in আনসারটা দেখো, দ্য রাইটার অফ দিস প্রোস পিস ইজ চার্লস ডিকেন্স। 2 নম্বর হচ্ছে when did the king meet the fishmonger's boy? অ্যান্সার হচ্ছে the king met the fishmonger's boy after he had finished his shopping and had not proceeded far from the fishmonger's shop. 3 দাগ হচ্ছে how many children did the royal couple have? এর অ্যান্সার হচ্ছে দ্য রয়্যাল কাপল হ্যাড সেভারেল চিলড্রেন, কারণ এখানে এক্স্যাক্ট নাম্বার কিন্তু বলা হয়নি, তাই এখানে সেভারেল চিলড্রেনের কথাই বলা হয়েছে। 4 দাগ হচ্ছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য অ্যাবভ টেক্সট? অ্যান্সার হচ্ছে দ্য নেম অফ দ্য অ্যাবভ টেক্সট ইজ দ্য ম্যাজিক ফিশ বোন। আমরা পোয়েম সেকশনে যাব। এর এক দাগ হচ্ছে দ্য লিটল কাইট থট ইট কুড বি, বি দাগ হবে ফ্লাই। 2 দাগ হচ্ছে দ্য বিগ কাইট টোল্ড দ্য লিটল কাইট টু, এ দাগ হবে ট্রাই। 3 দাগ হচ্ছে while flying the little kite was filled with, বি দাগ অর্থাৎ প্রাইড। 4 দাগ হচ্ছে দ্য বয়েজ লুকড লাইক স্মল স্পটস, মানে বিন্দুর মতো মনে হচ্ছিল। বিয়ের একের দাগ দেখে নাও, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। দ্য বিগ কাইট রোজ টুয়ার্ডস দ্য ট্রাঙ্কুইল স্কাই। 2 দাগ হচ্ছে দ্য লিটল কাইটস পেপার স্ট্রাইট অ্যাট দ্য সাইড। 3 দাগ হচ্ছে দ্য লিটল কাইট সেইলড উইথ দ্য বিগ কাইট সাইড বাই সাইড। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। সি দাগের প্রথমটা দেখো, হোয়াট ডিড দ্য বিগ কাইট টেল দ্য লিটল কাইট টু ডু? এর অ্যান্সার হবে দ্য বিগ কাইট টোল্ড দ্য লিটল কাইট টু ট্রাই টু ফ্লাই সেইং ট্রাই অনলি ট্রাই, অর আই ফিয়ার ইউ নেভার উইল লার্ন অ্যাট অল। দ্বিতীয় হচ্ছে হাউ ডিড দ্য লিটল কাইট প্রিপেয়ার হিমসেলফ ফর ফাইট? এর অ্যান্সার হবে দ্য লিটল কাইট প্রিপেয়ার্ড হিমসেলফ ফর ফাইট বাই ফার্স্ট ট্রেম্বলিং অ্যান্ড শেকিং হিমসেলফ ফ্রি, then whirling and being frightened before growing braver and rising up through the air alone. 3 দাগ হচ্ছে whom did the kites get as companions when they were high up in the quiet air? এর অ্যান্সার হবে when the kites were high up in the quiet air only the birds and clouds were their companions. দেখো এবার আমরা আনসিন পড়ব। ইন্ডিয়া ইজ আওয়ার মাদারল্যান্ড, ভারত হচ্ছে আমাদের মাতৃভূমি। ইট ইজ আ ভাস্ট, এটা একটা বিশাল অ্যান্ড বিউটিফুল কান্ট্রি এবং খুব সুন্দর দেশ। পিপল অফ মেনি রিলিজিয়ান্স, ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড কালচার্স লিভ হেয়ার ইন হারমোনি। বলছে পিপল অফ মেনি রিলিজিয়ান্স, বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন ভাষার মানুষ, বিভিন্ন সংস্কৃতির মানুষ এখানে হারমোনি একসাথে সম্প্রীতির সঙ্গে বসবাস করে। ইন্ডিয়া ইজ নোন ফর ইটস রিচ হিস্ট্রি অ্যান্ড ট্র্যাডিশনস, ভারত পরিচিত তার রিচ হিস্ট্রি, তার সমৃদ্ধ ইতিহাস অ্যান্ড ট্র্যাডিশনস এবং ঐতিহ্যের জন্য। নিউ দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের রাজধানী হচ্ছে নতুন দিল্লি বা নিউ দিল্লি। ইট ইজ আ বিগ অ্যান্ড বিজি সিটি, এটা খুব বড় এবং ব্যস্ত শহর। দ্য প্রেসিডেন্ট অ্যান্ড প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া লিভ দেয়ার, সেখানে আমাদের প্রেসিডেন্ট অর্থাৎ রাষ্ট্রপতি এবং প্রাইম মিনিস্টার মানে প্রধানমন্ত্রী তারা বসবাস করে। দ্য ইন্ডিয়ান পার্লামেন্ট ইজ অলসো ইন নিউ দিল্লি, ভারতের যে সংসদ সেটাও নিউ দিল্লি বা নতুন দিল্লিতে অবস্থিত। ইন্ডিয়া হ্যাজ মেনি ফেমাস প্লেসেস লাইক দ্য তাজমহল ইন আগ্রা, ভারতে বহু বিখ্যাত গুরুত্বপূর্ণ কিছু জায়গা আছে যেরকম আগ্রায় তাজমহল, রেড ফোর্ট অ্যান্ড কুতুব মিনার ইন দিল্লি। দিল্লি এর রেড ফোর্ট কথার অর্থ কি লালকেল্লা অ্যান্ড কুতুব মিনার। দ্য হিমালয়াস ইন দ্য নর্থ অ্যান্ড দ্য ইন্ডিয়ান ওশান ইন দ্য সাউথ মেক আওয়ার কান্ট্রি স্পেশাল। দ্য হিমালয়াস ইন দ্য নর্থ অর্থাৎ উত্তর ভারতে হিমালয় পর্বত, অ্যান্ড দ্য ইন্ডিয়ান ওশান এবং ভারত মহাসাগর ইন দ্য সাউথ দক্ষিণ ভারতে মেক আওয়ার কান্ট্রি স্পেশাল, তৈরি করে আমাদের ভারতবর্ষকে বিশেষ। আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, আমাদের জাতীয় পতাকা হ্যাজ 3 কালার্স, তিনটে রং আছে। স্যাফরান অর্থাৎ গেরুয়া, হোয়াইট অর্থাৎ সাদা,
গ্রিন অর্থাৎ সবুজ, উইথ আ ব্লু অশোক চক্র, যেখানে নীল একটা অশোক চক্র আছে ইন দ্য সেন্টার অর্থাৎ সেই পতাকার কেন্দ্রে। উই সেলিব্রেট ন্যাশনাল ফেস্টিভ্যালস লাইক ইন্ডিপেন্ডেন্স ডে, রিপাবলিক ডে অ্যান্ড গান্ধী জয়ন্তী। আমরা পালন করি বিভিন্ন জাতীয় উৎসব, যেরকম স্বাধীনতা দিবস, যেরকম রিপাবলিক ডে শব্দের অর্থ প্রজাতন্ত্র দিবস, অ্যান্ড গান্ধী জয়ন্তী অর্থাৎ গান্ধী জয়ন্তী বা মহাত্মা গান্ধীর জন্মদিন। উই শুড লাভ অ্যান্ড রেসপেক্ট আওয়ার কান্ট্রি, আমাদের উচিত ভালোবাসা এবং সম্মান দেওয়া আমাদের দেশকে। অ্যাজ সিটিজেন্স অর্থাৎ নাগরিক হিসেবে, ইট ইজ আওয়ার ডিউটি, এটা আমার কর্তব্য আমাদের, টু কিপ আওয়ার কান্ট্রি ক্লিন, আমাদের শহরকে বা আমাদের দেশকে পরিষ্কার রাখা, সুরক্ষিত রাখা, অ্যান্ড ইউনাইটেড এবং একত্রিত রাখা। এবার আমরা এই অ্যান্সারগুলো দেখে নেব। এর আগের দাগ হচ্ছে হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, এর অ্যান্সার কী হবে? দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া ইজ এ নিউ দিল্লি। দুই দাগ দেখো, নেম এনি টু ফেমাস প্লেসেস ইন ইন্ডিয়া, এর অ্যান্সার হবে টু ফেমাস প্লেসেস ইন ইন্ডিয়া আর দ্য তাজমহল অ্যান্ড দ্য রেড ফোর্ট। তিন দাগ হচ্ছে হোয়াট ইজ দ্য শেপ অ্যান্ড কালার অফ দ্য সিম্বল প্রেজেন্ট ইন দ্য সেন্টার অফ দ্য ইন্ডিয়ান ফ্ল্যাগ, এর অ্যান্সার হবে দ্য সিম্বল ইন দ্য center of the Indian flag is the Ashoka Chakra, which is circular in shape and blue in color. চার দাগ হচ্ছে নেম টু ন্যাশনাল ফেস্টিভ্যালস অফ ইন্ডিয়া, এটা হবে দ্য ন্যাশনাল ফেস্টিভ্যালস অফ ইন্ডিয়া আর ইন্ডিপেন্ডেন্স ডে অ্যান্ড রিপাবলিক ডে। বিয়ের আগের দাগ দেখো, ইন্ডিয়া ইজ আওয়ার মাদারল্যান্ড হবে। দুই দাগ হচ্ছে দ্য ড্যাশ লিভস ইন নিউ দিল্লি, এটা হবে দ্য প্রেসিডেন্ট অ্যান্ড প্রাইম মিনিস্টার লিভস ইন নিউ দিল্লি। তিন নম্বর হচ্ছে দ্য তাজমহল ইজ ইন আগ্রা। সি এর আগের দাগ হচ্ছে ট্রু ফলস লিখতে হবে, দ্য ইন্ডিয়ান ফ্ল্যাগ হ্যাজ 4 কালার্স, এটা ফলস হবে। দুই দাগ হচ্ছে দ্য প্রাইম মিনিস্টার লিভস ইন আগ্রা, এটাও ফলস হবে। তিন নম্বর হচ্ছে দেয়ার ইজ এ গ্রে কালার ইন দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, এটাও ফলস হবে। চারের দাগ দেখে নাও। এবার গ্রামার অ্যান্ড ভোকাবে আমরা যাবো। চার দাগ হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্মস অফ ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। এক দাগ হচ্ছে শি ড্যাশ গোয়িং টু স্কুল, দেখো এখানে শি যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার, তার জন্য ইজ হবে, তাহলে শি ইজ গোয়িং টু স্কুল। দুই নম্বর হচ্ছে হি পুট দ্য বুক ড্যাশ দ্য টেবিল, ইন তো হবে না কারণ টেবিলের মধ্যে তো বই ঢোকানো যায় না, তাই না, সুতরাং অন হবে অর্থাৎ টেবিলের উপরে। পাঁচ দাগ হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। ড্যাশ নীল ফলোস থ্রু ইজিপ্ট, নীল একটা নদী, নদীর আগে অবশ্যই আমরা দা ব্যবহার করি, তো দ্য নীল ফ্লোস থ্রু ইজিপ্ট। দু নম্বর হচ্ছে আয়রন ইজ আ হিউজ ফুল মেটাল। তিন নম্বর হচ্ছে দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল অথবা অন দ্য টেবিলও হতে পারে, তোমাদের যেটা ভালো লাগে সেটা দেবে, দুটোই সঠিক। চার দাগ হচ্ছে আই অ্যাম ওয়াকিং টু দ্য স্টেশন। ছয় নম্বরে বলছে অ্যাড আ সুইটেবল সাফিক্স অর আ প্রিফিক্স টু দ্য ফলোয়িং ওয়ার্ডস টু ফর্ম দেয়ার অপোজিটস। হ্যাপি হবে আনহ্যাপি, ক্লাউড হবে ক্লাউডলেস। সাত দাগ হচ্ছে ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ ভার্ব, সঠিক ভার্বের ফর্ম বসাতে হবে। তো দেখো নো, নিউ, নোন, টেক, টুক, টেকেন। রাইটিং স্কিল দেখো কি বলছে, রাইট এ স্টোরি ইউজিং দ্য ফলোয়িংস, একটা স্টোরি আমাদের এখান থেকে করতে হবে, সেটা আমি করেছি, তোমরা দেখে নাও। দ্য আইল্যান্ড দ্যাট মুভড। ওয়ান ডে a sailor and his friends sailed across the sea and landed on a huge island. They were tired and hungry, so they started cooking their meal on the island surface. Suddenly, the island began to shake and tremble beneath their feet. To their horror, they realized it was not an island at all. It was a huge sea creature resting on the water. In great fear, the sailor and his friends ran as fast as they could and fled safely back to their ship, grateful to have escaped in time.